মাত্র কিছু আর নাই। কি দোকান ছিল আপনার? আমাদের বাজেমান দোকান, মুদি দোকান। কি নাম আপনার? আমার নাম সায়ন দাস, আমার বাবার নাম পরিমল চন্দ্র দাস। এই আমার বাবাই বসে। দোকানটা কোন জায়গাতে? দোকান হচ্ছে ব্রহ্মবাড়ি বিএসএনএল টাওয়ারের একদম সামনে। মানে আপনারা সকালবেলায় মানে টের পাইছেন না? হ্যাঁ, আমি সকাল 5:30 টের পাইছি। আর আমার দোকানের যে পাশাপাশি তারা 5টার সময় টের পাইছে। 5টার সময় টের পাই সঙ্গে সঙ্গে যাই আমার কইছে। তো ফায়ার সার্ভিসের মনে হয় রাস্তাঘাটে হয়তো বা লোকে দেখিয়া ফায়ার সার্ভিসের ফোন করছে। ফায়ার সার্ভিস 5:10 সেই মনে কিছু নিবে তো ওইটা পাইছেন না? ভালো। পুরো খালি আমি একদম দোকানটার পরিষ্কার করছি লোক দিয়া। তো আপনারা কিভাবে বুঝতে পারছেন যে ওই যে প্রকাশ এবং বিকেল তাহে আগুন লাগাইছে? ওই যে গতকালকে রাত্রে যে মানে ওই দিন রাত্রে যে ঘটনাটা হয়েছে, ঘটনাটা হওয়ার পরে কইছে কারণ আমরা যে এলাকাতে থাকি এই এলাকাতে আজ মানে আমার যত বছর হয়েছে আমি এখানে এত বছর ধরে আছি, আজ অবধি আমি এখানে কোনোদিন এসব ঘটনা দেখছি না। আর এসব ঘটনা হওয়ার কোনো পিছনে কোনো রিজন নেই যে আমার দোকানটাতে কি লেগে। তখন আমি ভাবলাম যে হয়তোবা এটি উচ্ছৃঙ্খল। আর যে বড় ভাগিনাটা আমার সম্পর্কে লাগে সে আবার ট্যাবলেটও খায়, ড্রাগস লয়, ঠিক আছে। তো আমি ভাবছি যে হয়তোবা ট্যাবলেট খাইয়া বাড়ির যেয়া আয়া আগুনটা লাগাই দিছে। তো আমরা সন্দেহমূলক আমরা কেউ কিছু কইছি না। তখন আমার উল্টা দিকের একটা দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, এন্ড আমার একটা পাশের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরাতে দুজনের মানে দেখা গেছে যে দুজনের পেট্রোলে কি করছে, আগুন টাগুন লাগাই যাচ্ছে, এগুলোই দেখা গেছে। এখন পুলিশের খবর দিচ্ছেন? এখন পুলিশের খবর দিচ্ছি। পুলিশ হয়তো একজনের মানুষ ধরতে পারছে, আরেকজন ভাগিয়ে গেছে। একজনের ধরে নিচ্ছে না? একজনের ধরে নিচ্ছে, আরেকজন গেছে। যারা ধরে নিচ্ছে নাম টাম জানেননি? তার নাম বিকাশ দাস। বিকাশ দাস, এরা ধরে নিচ্ছে। এখন আপনি কি চান? আমি কি চাই, আমি এখন পুলিশের হাতে দিয়ে দিচ্ছি, এখন পুলিশ কী করবো করতে পারে। আর আমি ক্লাবেও জানাবো ব্যাপারটা, তখন তারা কী করবো আমি জানি না। আমার তো সব শেষ। কেমন টাকা ক্ষতি হয়েছে? মোটামুটি 5-7 লাখ টাকা তো হয়ে যায়। কারণ এই যে এটা দোকানটা ছোটো দেখা যায়, কিন্তু বাড়িতে অনেক মালপত্র আছে। তারপরে দোকানের মধ্যে আমাদের এই দোকানটা এটার মধ্যে পুরো ছাদ অব্দি মাল থাকে। আর দোকানে ঢুকতে আমার বাবার কষ্ট, এরকম জাম দোকান থাকে।